জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবানকে দর্শন করাই একমাত্র আমাদের লক্ষ্য। আবার এই জাগতিক চোখের দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। একমাত্র ভজনই সেই দিব্য অনুভূতি প্রদান করেন, সেই ভগবত দর্শনের যোগ্য তৈরি করেন। তারপর ভগবত কৃপায় আমরা সেই ভগবানকে জানতে পারি। আমরা বর্তমানে বিশ্বরূপ দর্শন যোগ শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন শুরু করলাম প্রথম শ্লোক, আপনারা নিশ্চয়ই সেই শ্লোকটি শুনেছেন। এই শ্লোকে অর্জুনের মন্তব্য করছেন অর্জুনের মোহ নষ্ট হয়েছে ভগবানের তত্ত্ব জেনে। ভগবান তার তত্ত্বটিকে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং অত্যন্ত গূঢ়তার সাথে আলোচনা করলেন, তাও কেমন জীবের মতো করে। যদি বলা হয় ভগবান তত্ত্ব, তো আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ জীব, ভগবান তত্ত্ব যে জানতে পারি না। ধরুন আমি কথা বলছি, গুরু কৃপায় জেনে পড়ে বলছি, কিন্তু যতক্ষণ না অনুভব হয় ততক্ষণ কি, মানে একটা মিষ্টি রসগোল্লা খেয়ে বলবেন মিষ্টি, কেমন মিষ্টি, খুব মিষ্টি। তৃতীয়বার যে কেমন, খুব মিষ্টি, বলছে খেয়ে দেখো। তাহলে সেই ভগবান তত্ত্ব যতক্ষণ অনুভব হয় ততক্ষণ কিন্তু সম্পূর্ণ পরিপুষ্টতা তার আসে না। এবার এই পরিপুষ্টতা করার জন্যই ভগবানের কথা নিত্য শুনতে হবে। ভগবান কি বললেন আমরা আগের অধ্যায়ে দেখলাম। ভগবান বলছেন তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাংতং। ভগবান বললেন যে তেষাং সততযুক্তানাম, যিনি নিরন্তর আমাতে ভজন প্রীতিপূর্বক ভজন করেন, লেগে থাকেন, তিনি কী করেন, তেষাং সততযুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাংতং, তিনি আমায় বুদ্ধিযোগ প্রদান করেন। ভগবান বুদ্ধিযোগ প্রদান করে ওই স্থিতি প্রদান করেন, ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি, ভগবত অনুভূতি, ভগবান তত্ত্ব কী বিষয়, ভগবান কী বস্তু, সেটিকে সেই ভগবত প্রাপ্তির যোগ্য পাত্র তৈরি করেন, বুদ্ধিযোগ প্রদান করে, বুদ্ধি তাকে সঠিক পথে চালনা করেন। তো এটি অত্যন্ত কঠিন তত্ত্ব, এটি আমাদের যারা তো সম্ভব নয়। প্রথম শ্লোকে ভগবান যখন অর্জুন বললেন যে আমার মোহ নষ্ট হয়েছে, সেইটিকে আরও পরিপুষ্টভাবে কীভাবে মোহ নষ্ট হয়েছে সেটি দ্বিতীয় শ্লোকে বলছেন বিশ্বরূপ দর্শন যুগে। চলুন আমরা সেই কথামৃত আস্বাদন করি। অর্জুন দ্বিতীয়তম শ্লোকে ভগবানকে বলছেন, শ্রীকৃষ্ণকে, যে অর্জুন বাচ যে ভবাপয়ো হি ভূতানাম শ্রুতৌ বিস্তারশো ময়াহ তত্যা কমলপত্রাক্ষ মহাত্মামপি চাব্যয়াম। ভগবানকে বলছেন হে কমলনয়ন, অর্জুন বলছেন সমস্ত প্রাণীর উৎপত্তি এবং লয়, অর্থাৎ সমস্ত প্রাণীগুলোর জন্ম এবং মৃত্যুর তত্ত্ব আমি আপনার কাছ থেকে জেনেছি, এবং এই অবিনাশী তত্ত্ব আমি আপনার করুণায় লাভ করেছি, তাই আমি মোহ থেকে নষ্ট হয়েছি। অর্থাৎ আমরা যে জন্মাচ্ছি এবং মৃত্যু হচ্ছে, কিন্তু আমরা জানি, আমরা ধরুন কেউ কারো স্ত্রীকে ভালোবাসে, কেউ কারো পুত্রকে ভালোবাসে, কেউ কারো পিতামাতাকে ভালোবাসে, কেউ কারো ছেলেকে ভালোবাসে, সবাই জানে সবাই মরবে, কিন্তু একদিনে মরবে না, যে যার যখন সময় হবে। কেউ জন্মায়নি একসঙ্গে, শুধু মাঝখানে কিছুদিনের নাটক, কিন্তু সেটা জানার পরেও আমরা কিন্তু তার প্রতি আসক্ত হই, এটাই মায়া। আমরা জানার পরেও আসক্তি হই। এবার জানার পরেও আসক্তি হবই, ততক্ষণ এর থেকে মুক্তি ঘটবে না যতক্ষণ না ভগবানের চিত্ত জোড়ে, যতক্ষণ না ভগবত কৃপায় সেই ভগবত তত্ত্বের দর্শন হয়, যতক্ষণ না ভগবান সবার মধ্যে দর্শন হয়। যখন সবার মধ্যে দর্শন হবে, তাহলে সেই অবিনাশী তত্ত্ব মরবে কীভাবে, জন্মাবে কীভাবে? তিনি তো সবসময় আছেন, তাহলে কার জন্যে শোক করব, কার জন্যে মোহ করব? খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।